सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं वेत्तात्युहं प्रणतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरिजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा त्वां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकावदातु संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषि त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च भक्षसि यस्यास्ते हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम
अविस्मृति कृष्ण पदारविंदयोर खिनोति भद्राणि च संतनोति सत्व शुद्धि परमार्थ भक्ति ज्ञानं च विज्ञान विराग युक्तम अविस्मृति कृष्ण पदारविंदयोर खिनोति अभद्राणि च संतनोति सत्व शुद्धि परमांच भक्ति ज्ञानं च विज्ञान विराग युक्तम। गौरी गोस्वामी श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন যদি গুরুচরণের বৈষ্ণব চরণের নিরবচ্ছিন্ন স্মৃতি আমার হৃদয়তে বিরাজমান থাকে তাহলে জানতে হবে আমার ভজন সঠিক রাস্তায় যাচ্ছে। গৌরী গোস্বামী শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন যদি আমি দেখি নিরবচ্ছিন্নভাবে আমার হৃদয়ে গুরুচরণের স্মৃতি বৈষ্ণব চরণের স্মৃতি ভগবৎ স্মৃতি বিরাজমান রয়েছে তাহলে জানতে হবে আমার ভজন সঠিক রাস্তায় চলছে। গুরুচরণের কাছে থাকা অর্থে তার সিদ্ধান্ত আচার আদর্শ নির্দেশ মেনে চলার যে প্রবণতা এই সমস্ত কিছুই মেন করে। এই সমস্ত কিছুর মানে হলো গুরুচরণের সঙ্গে থাকা। গুরুচরণের সঙ্গে থাকার অর্থ হলো গুরুপাদ পদ্মের আচার আদর্শ সিদ্ধান্ত বিচার যা কিছু আছে সমস্ত কিছু বৈশিষ্ট্য যখন শিষ্যের হৃদয়ে প্রকটিত হয় তখন জানতে হবে সেই শিষ্য বাস্তবিক গুরুদেবের সঙ্গে থাকে আর পরবর্তীকালে সেই গুরুদেব ও আত্মাও হতে পারে, এর কোনো সন্দেহ নেই। হতে পারে এবং হবে, হতে পারবে। গুরুচরণের স্মৃতি হল সমস্ত বিপদ এর বিমোক্ষণ। হরিচরণ স্মৃতি হরিস্মৃতি সর্ববিপদ বিমোক্ষণম গুরুস্মৃতি সর্ববিপদ বিমোক্ষণম হরিস্মৃতি সর্ববিপদ বিমোক্ষণম। প্রভুপাদ এক জায়গায় বলছে যদি গুরুদেবের ওঠা বসা চলা ফেরা তার ভঙ্গিমা তার যা কিছু আমার হৃদয়ে তো সর্বক্ষণ আমি দেখতে পাই। প্রভুপাদ এক জায়গায় বলছেন যদি আমি সর্বক্ষণ গুরুচরণের ওঠা বসা চলন ভঙ্গিমা কথা বলা সিদ্ধান্ত সব যদি আমি দেখতে পাই তাহলে জেনে রাখবেন তা সেই শিষ্যের সিদ্ধি অনিবার্য হবে। সেই শিষ্যের সিদ্ধি অনিবার্য, এ কোনো ভুল নেই। গুরুরূপে ভগবান এসে তার হৃদয়েতে প্রেরণা দিচ্ছেন, বিরাজমান রয়েছেন, এতে কোনো ভুল নেই। কিন্তু গুরুপাদ পদ্মের কাছে যদি আমরা থাকি তার নামটাকে আমি কাজে লাগাবো, তার সব কিছু নকল করব, সে যে ভজন করেছেন এত বছর ধরে এত কিছু কত তিনি কষ্ট করেছেন নিষ্কিঞ্চনভাবে, সেগুলোর কথা আমি মনে রাখব না। আমি এখানে মনে রাখব তিনি বর্তমানে কত নাম তাকে জগতের লোকে জেনে, আমি ওরকম চাই। এনার হলো আমার হলো না, এটা আমার ধারণা। এতে গুরুপাদ পদ্মে মর্তবুদ্ধি হয়, এতে বেশি দিন থাকা যায় না। গুরুপাদ পদ্মের সঙ্গে কপট ভাব নিয়ে বেশি দিন থাকা যায় না। গুরুপাদ পদ্মের সঙ্গে কম্পিটিশন করা, প্রতিযোগিতা করা এটা সম্ভব নয়, এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। শিষ্য নামধারী যে বিদ্বেষকারী সে সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, তো থাকার কোনো প্রশ্ন থাকে না। আলোচনা প্রসঙ্গ বলছেন গুরুপাদ পদ্মের প্রতিষ্ঠা কি করে হলো। আমি তো দেখেছি তিনি নিষ্কিঞ্চন, তিনি কাঠি গঙ্গায় কালনায় থাকতেন, সামান্য মাদুকুরি করে একাদশীর দিনেও তিনি এক ব্যক্তি 10টা টাকা দেবেন, তিনি গিয়ে নির্জল উপবাস মাথা ঘুরে পড়ে গেছেন, তবু তো তিনি ছাড়েন। তার যে এত কষ্ট করেছেন তিনি, সেগুলো আমরা মনে রাখি না। তার জন্য নিরবচ্ছিন্ন ভজন বল
যে কোনো পরিস্থিতিতে মান অপমানে কোনো রকম কোনো কিছু নেই, তিনি ভজন করে গেছেন, সেগুলো আমরা চিন্তা করি। আজকে আমি চিন্তা করি সারা পৃথিবী যুগে গুরুপাদ পদ্মকে চেনে, এটা কি করে হলো? আমিও আমার নাম জানো এরকম জানে লোকে, এ ধরনের আমার মধ্যে একটা কম্পিটিশন বা একটা মাশ্চর্য ভাব আমার হৃদয়ে জাগ্রত হয়। শ্রীল প্রভুপাদ জানাচ্ছেন, হিংসা করার জন্য গুরুগিরি করো না, হিংসা করার জন্য গুরুগিরি করো না, কাউকে ঠকিও না, নিজের অন্তঃকরণে দেখো তোমার মধ্যে কোনো রিয়ালিটি আছে কি না। যদি বাস্তবতা থাকে তাহলে দুটো কথা বলতে পারো, তা নাহলে বলো না। ওটা তোমার পক্ষে ফাঁসির দড়ি হয়ে যাবে, যেটা বলছো তোমার পক্ষে ফাঁসির দড়ি হবে, আর যাদের বলছো তারাও নাশপ্রাপ্ত হয়। জগন্নাশায় ও তদ্ভাবে প্রভুপাদ সাবধান করছেন, হিংসা করবার জন্য গুরুগুরি করো না, লাভ পূজা প্রতিষ্ঠা অর্জন করবার জন্য বিষয়েতে ডুবে যাওয়ার জন্য গুরুগিরি করো না। তোমাদের কাছে এটা আমার অনুরোধও বলতে পারো। বিষয় ডুবে যাওয়ার জন্য গুরুগিরি করতে যেও না, বিষয় ডুবে যাওয়ার জন্য, কামিনী কাঞ্চনে ডুবে যাওয়ার জন্য গুরুগিরি করতে যেও না। তার ভয়ঙ্কর পরিণতি তুমি স্বপ্নেও ভাবতে পারবে না, তার ভয়ঙ্কর যে পরিণতি সেটা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। যে কোনোভাবেই গুরুগিরি করতে গেলে গুরুপাদ পদ্মের যত কৃপা দরকার, কত শক্তি দরকার, সেটি প্রভুপাদ জানাচ্ছেন। যদি তুমি আমার সত্যি সত্যি কৃপা পেয়ে থাকো, যদি তুমি আমার সত্যি সত্যি কৃপা পেয়ে থাকো, শক্তি পেয়ে থাকো, তাহলে তোমার কোনো চিন্তা নেই। আমি তোমাদের এ কথা বলিনি তোমরা চিরকাল লঘু রয়ে যাও, আমি গুরু তোমরা চিরকাল লঘু রয়ে যা, এ কথা আমি তোমাদের কখনো বলিনি। আমার বলবার বক্তব্য ছিল যে লঘু অবস্থায় গুরুর কাজ করো না, লঘু অবস্থায় গুরুর কাজ করো না, এইটা আমার উদ্দেশ্য ছিল। তাই বলে আমি বলতে চাইনি তোমরা চিরকালই লঘু থেকে যাও, তোমরা লঘু চিরকাল থেকে যাও, তোমরা গুরু হয়েও না। একজন বাস্তব সিদ্ধ মহাত্মা সদ্গুরু, তিনি প্রদীপ জ্বালিয়ে রেখে যান, প্রদীপ নিভে যায়। একজন হলেও তিনি রেখে যাবেন জগতে, যিনি সেই সিদ্ধান্ত, সেই বিচার, সেই আদর্শ, সেই সমস্ত কিছুকে তিনি জাজ্বল্যমান রেখে সমাজের কাছে একটা আদর্শকে স্থাপন করে জগৎ থেকে যান। তিনি জগতে কিছু গরু ছাগল তৈরি করে যান না শিষ্য বানানোর নামে, তিনি গুরুগিরির নামেতে শিষ্য নামধারী কিছু কুকুর ছাগল ভেড়া এগুলো তৈরি করে যান না, কিছু অমানুষ তৈরি করে যান না, সমাজে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করে তিনি যান না, সমাজের বুকে তিনি ভয়ঙ্কর একটা আগুন জ্বালিয়ে দিয়ে যান না। যেখানে ভক্তিমোহন ঠাকুর বলছেন, কদিন আগে প্রকাশ করা হয়েছিল, শ্রীলা সচ্চিদানন্দ ভক্তিমোহন ঠাকুর দুঃখের সঙ্গে বলছেন, যেসব ভীরু কাপুরুষগুলো নিজের ক্রিয়াকর্মের দ্বারা সমাজে ভক্তির স্রোতকে অবরুদ্ধ করতে চাইছে, সাম্প্রদায়িক মর্যাদা ক্ষুণ্ণ করবার জন্য ব্যস্ত হয়ে রয়েছেন, তারা সমাজের কি মঙ্গল করতে পারবেন? তারা সমাজের কি মঙ্গল করবেন? তারা তো তাতে তো জগতের মঙ্গল হবে না, তাতে তো জগতের ঘোর অমঙ্গল আনয়ন করবে, এটা তো ভালো কথা নয়। যারা ইচ্ছাকৃতভাবে এই কাপুরুষগুলো, অপদার্থগুলো, এ অমানুষ, এগুলো যে সমাজে প্রচারের ভূমিকায় রয়েছে, আচার্যের ভূমিকায় রয়েছে, তারা তো ভক্তিমোহন ঠাকুর জানাচ্ছেন এরা যে নিজের ক্রিয়াকর্ম, চরিত্র, স্বভাব এর মাধ্যমে
সমাজে যে শুদ্ধ ভক্তির একটা অবরুদ্ধ অবস্থা আনবার চেষ্টা করছেন, এতে কি জগতের কোনো মঙ্গল হবে? তো জগতের তো মঙ্গল হবে না। এই জন্য যত প্রচারকের সংখ্যা বাড়ছে, যত এই সমগ্র পৃথিবীর বুকে প্রচারের সংখ্যা বাড়ছে, তত বেশি পরিমাণে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ এরা কেউই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা উচ্চারণ করেন না, এরা কেউই বহুপাদের কথা বলেন না। আমি এটা ভাগবত ছুঁয়ে বলতে পারি এত বড় প্রতিজ্ঞা করে। এরা বহুপাদের কথা বলেন না, এরা ভক্তিবিনোদ ঠাকুরের কথা বলেন না, এরা সেই আচার্যের, পতিত আচার্যের কথা বলেন, যাকে সাবস্ক্রাইব করলে পরে, যাকে ভোট দিলে পরে তার অনেক লাভ হবে, জড়জগতের লাভ পূজা প্রতিষ্ঠা অনেক পাওয়া যাবে। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন, এটা কান খুলে শুনে রাখুন, এই কথাগুলো সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব শুধু লাইনারে হবে না। শ্রীল ভক্তিনন্দ সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, হে মহোদয়গণ, যদি আপনাদের জড় উন্নতি যত পরিমাণে আপনাদের জীবনে বাড়বে, জড় উন্নতি আপনাদের জীবনে যত পরিমাণে বাড়বে, তত পরিমাণে জেনে রাখবেন আপনাদের আরও বেশি বন্ধন হবে। ওই জন্য অর্থ করি কোথায় রাখবো, কী করে জীবন ভালো করে কাটাবো, এই চিন্তা করবেন না। এটা যারা করেন তারা হরিভজন করতে আসেননি, তারা হরিভজন করতে আসেননি। যারা গুরু বৈষ্ণবের ওপর, ভগবানের ওপর বিশ্বাসই স্থাপন করেননি, যে অনন্ত ব্রহ্মাণ্ডকে যিনি পালন করতে পারেন, অনন্ত ব্রহ্মাণ্ডকে যিনি তুড়ি দিয়ে পালন করছেন, তিনি আমার মতো ক্ষুদ্রদ্বীপকে খেতে দেবেন না। আমার অবস্থা তো দেখেছেন আপনি, একটা কাপড়ও নেই, এই অবস্থা আমাকে চলে যেত, আমি যেতে চাইনি। যেখানে শাস্ত্রের নির্দেশ হলো, নযত্র বৈকুণ্ঠ কথা সুধা পাগা ন সাধব ভগবতা তদাশ্রয়া নযত্র যজ্ঞে সমখা মহোৎসভা সুরেশ লোকোপি ন বৈ সেব্যতাম। সেখানে আমি থাকবো না। আমার কালকে খালি এই কাগজের কাজের জন্য আমাকে কোর্টে যেতে হয়েছিল। সারাক্ষণ যে বিষয় লোকেশন আমি বসে রয়েছি, তার একটা রিয়াকশান সকালে হরিকথাতে অনুভব করলাম। I was feeling some reaction inside my heart, morning time. Not so much, whole body dehydrated, because whole day I was without drop of water, I was sitting there, whole body dehydrated. I was feeling uneasy. I was not feeling comfortable to speak Harikatha. Today, I am very sorry. Wanted to speak so many things, but situation could not permit anyway. So, এইভাবে Rupa Goswami Pad, what Rupa Goswami Pad told, I was testing yesterday. Baram hutavaho jwala panjarantar vyavasthiti. Bhagavan, if you like, you can allow me to sit inside a cage all around fire, that I can somehow bear, but all around that material man, all demon. Anyway, I have to do some dealing with them now, what to do for Krishna Seva. Very sorry. পুরো শরীর ডিহাইড্রেট হয়ে গেছে, এরকম অবস্থা, গলায় বেরোচ্ছে। বিষয় লোকের সঙ্গে, সে যদি পিতাও হয়, মাতাও হয়, ভাই বন্ধু হয়, এটা ভক্তিবিনোদ ঠাকুর তো বলেছেন অনেক জায়গায়, শ্রীল প্রভুপাদও জানিয়েছেন। শ্রীল প্রভুপাদও জানিয়েছেন যে সকল জীবাত্মাগুলো আমার কাছে আত্মীয় পরিজন রূপে রয়েছে, বন্ধুবান্ধব রূপে রয়েছে, যাদের ভগবত চরণে, গুরু বৈষ্ণব চরণে, পরমাংশ গুরু বৈষ্ণব চরণে যাদের নিরন্তর সেবাবৃত্তির উন্মেষ হয় নাই, হয়েছে অল্প বিক্ষিপ্ত, কিছুক্ষণ বিষয়ের আনন্দ নিল, কিছুক্ষণ একটু সেবা করে দিল টুক করে, আবার একটু ফিরে এলো,
এরকম যার ফ্লাকচুয়েটিং অবস্থা, নিরবচ্ছিন্ন সেবা জগত হয়নি। ওটা সহজও নয়, ওটা হতে গেলে অনেক কিছু দিতে হয়। আমরা কিছু দিতে চাই, আমরা নিজের সব কিছু রিজার্ভ করে রাখতে চাই, আমরা কিছু দিতে চাই না। আমাদের সামান্যতম স্বার্থের যদি বিঘ্নিত হয়, সে যতই হোক গুরু বৈষ্ণব, তাদেরকে লাথি মেরে আমরা চলে যেতে পারি অনায়াস। পরিস্থিতি যদি পারমিট না করে, প্রপাত চলে যাওয়ার পর যে পরিস্থিতি হলো সেগুলো আপনারা শুনেছেন। এটা অনেক ব্যাখ্যার অপেক্ষা রাখে, অনেক জবাব দেওয়া হয়েছে, অনেক জবাব দেওয়া হয়েছে। যাই হোক, এত কিছু প্রমাণ দেওয়ার পরেও অজস্র প্রমাণ, এরকম মোটা বই হয়ে যাবে, এরকম মোটা বই হয়ে যাবে। 14টা পার্টে বেরিয়েছিল। আমাদেরই কোনো এক নামকরা আচার্য, তথাকথিত নামকরা আচার্য নিজের পেশ থেকে এর প্রশংসা ছেড়ে যাচ্ছে। তা আমাকে দেখালো, আমি সহ্য করতে পারবো না, গুরুদেবের অপমান। এটা তো গুরুদেবের অপমান। গুরুদেব নিজে বলছেন, পতিত গুরুব্রবের সমর্থন যারা করেন তারা গুরুদ্রোহী। এইসব ভক্ত নামধারী যারা রয়েছেন অমানুষগুলো, তারা কেন এখনো বুঝতে পারছেন না? কেন এখনো বুঝতে পারছেন না? খালি টাকা প্রতিষ্ঠা এগুলো দেখে তারা পরিমাপ করার চেষ্টা করছেন। কেন? তারা কি ভজন করতে এসছেন? আমার মনে হয় নয়। যদি ভজন করতে আসতেন তাহলে সত্যি কথা শুনতে পারতেন। যেখানে বারবার রিপিটেডলি আমরা বলছি যে এরা আচার্যের বেশে বারবার গুরুব্রব, পতিত গুরুব্রবের সমর্থন করে বারবার প্রকাশ করছে, রাশিয়ান ভাষায়, ইংরেজি ভাষায়, বিভিন্ন ভাষায়। এদের কত বড় শাস্তি পেতে হবে এটা আমি ভাগবত ছুঁয়ে বলছি। এদের কত বড় শাস্তি পেতে পারে তারা কল্পনা করতে পারে না। তারা স্বপ্নে ভাবতে পারছে না এই জন্মের পরে তাদের মানুষ জন্ম হবে না। এই জন্মের পরে লুটে নাও, লুটে নাও, তোমরা যত পারো লুটে নাও, কিন্তু এরপরে কিন্তু মানুষ জন্ম আর পাবে না। আমার কথা মিথ্যে হবে না, 3 সত্য করে বলছি। এত বড় জালিয়াতি, এত বড় ধোঁকাবাজি, লোককে অভক্তির পথে পরিচালনা করিয়ে দেয়া, তাদের শুদ্ধ ভক্তির কথাকে চাপা দিয়ে তাদেরকে ভ্রান্ত পথে পরিচালনা করার মতো এত বড় অপরাধ, এটা শাস্ত্রে নির্ণয় করে বলেছে। আমি কোনো নতুন কথা বললাম না, আমি কাউকে অভিশাপ দিলাম না, এটা শাস্ত্রেই বলা আছে। এটা বলা আছে যে যো ভক্তি অন্যায় যো ভক্তি অন্যায়ন স্নতীয় তো উভৌ ব্রজতঃ নিরয়ম কালমক্ষয়ম। অক্ষয় কালের জন্য তাদের নরকে যেতে হবে। যে অন্যায় কথা ওরা জানে না, ওদের যাওয়ার কথা ছিল পলিটিক্যাল ফিল্ডে, এবং তারা স্বীকারও করেছে। তা আমাদের পলিটিক্যাল ফিল্ডের নেতা বেতা হলে ইচ্ছে লাগে, তো কথাতেও এটা স্বীকার করেছে। কি কেন যে ভুল করে এসে বলল, তারা কোনোরকমভাবে এই ভজনের লাইনে আসার লোকই নয়, লোকই নয়। তার পলিটিক্যাল ফিল্ডে যাওয়ার কথা ছিল, যেখানে শাস্ত্র কনফার্ম করে বলছে, প্রতিজ্ঞা করে বলছে যে অন্যায় কথা, শাস্ত্রবিরুদ্ধ কথা বলেন, আর যারা শিষ্যরূপে, যারা তার তোষামতকারী যারা আছেন, তারা তার কথা শুনছেন বসে আনন্দের সঙ্গে, আহা গুরুদেব বলছেন, তাই জেনে রাখবেন এ অসংখ্য যারা তার ফলোয়ার আছেন এবং গুরু, তাদের প্রত্যেকের লেখা আছে শাস্ত্রের অনন্তকালের জন্য নরক যেতে। আর যত করার করে নাও, আর বেশি দিন নেই, বেশি দিন কিন্তু নেই। মানুষের জীবন অত্যন্ত অল্প, কিছু করার নেই। এই অবস্থাটা হয়েছে। কত সমাজের মধ্যে বিধর্মীগণ কত কিছু করছেন, আমাদের ভজনের নাম করে কত কিছু। 2 বছর আগেও উত্তর দিতে হলো, কোন বজবজের কোনো এক মাতাজি গৌড়ীয় মঠের দাবি করে সেখানে আচার সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস দিচ্ছেন ছেলে মেয়ে সবাইকে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন দুঃখের সঙ্গে, তিনি 150 বছর আগে, 150 বছরেরও আগে
তিনি দুঃখের সঙ্গে বলছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এই যে বিমল প্রেম ধর্ম, শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে বিমল প্রেম ধর্ম, আহা কতদূর যে কলুষিত হলো মহোদয়গণ, আমি বলতে পারি না, কতদূর কলুষিত হয়ে গেল এটা বলা যাবে না। গৌর বিমুখ নিজ জনে জানি পর, কিন্তু আমরা তো তা হয় না, ওরা বিমুখ, কিন্তু আমি ভাবছি এরাই আত্মীয়। গুরু বৈষ্ণব আত্মীয় নয়, গুরু বৈষ্ণব আপন ভাবিনি, ক্রিয়াকর্মগুলোই প্রমাণ করে তার অন্তরের আকর্ষণ আছে কি না, ওরা তো বুঝতে পারে ঠিক, সেগুলো থেকে বোঝা যায় আকর্ষণ অন্যদিকে আছে। তাতে ধরা যায় যে কতদূর হরিভজন করতে চায় বা চায় না। আমি হরিভজনের বিরুদ্ধ কথা যদি আমার বাবা মা বলে, আমার ভাই বন্ধু পূর্বাশ্রমের দিদি, কোনো আমার তো কিছু ছিল না, যে ছিল সে তো সব হরি বল, কিন্তু যদি থাকে আমি তাদের কোনো কথা শুনব না। আমি আগে প্রথম দেখব আমার ভজনের স্বার্থ। এই মূর্খগুলো বোঝে না, হরিকথা এমনি শোনে। কেন যদু মহারাজ যদু মহারাজ কেন শুনলেন না? যদু মহারাজ যে ছিলেন তিনি পিতার কথা মানলেন না, যযাতির কথা, কিন্তু ছোট ছেলেটা পুরু কিন্তু মানলেন। কথাগুলো ভালো করে শুনবেন, মনে রাখবেন। পুরু হচ্ছে ছোট ছেলে, শর্মিষ্ঠা এবং দেবযানী দুজন, যাই হোক ওসব কথা আমি আসছি না, আমাদের প্রসঙ্গ কিছু অন্য। শর্মিষ্ঠা দেবযানী ওসব প্রসঙ্গ আমি আসবো না, আমি খালি বলবো যযাতির কোনো ছেলেই রাজি হলো না। এই কোনো ছেলের মধ্যে বড় ছেলে যে যদু, তাকে বলল তুমি আমার এই যৌবনটা, তুমি তোমার যৌবনটা দাও আর আমার বার্ধক্যটা তুমি নাও, এরম একটা কথা আছে, তো তুমি যদি নাও তাহলে আমি কিছুদিন ভোগের উদণ্ড নৃত্য আমি করতে চাই, আমার ভোগ এখনও পিপাসা মেটেনি। যদু বললেন আমি করতে পারবো না। কি আমি বাবা তোমার, পিতা স্বর্গ, পিতা ধর্ম, এগুলো লেখা আছে বেদে, লেগে অনেক কিছু লেখা আছে, নিজেই যদি বুঝে যাবে তো নিজেই পড়ো, নিজে একটা বাড়িতে লাইব্রেরি করে নাও, এত ঘরফর রয়েছে, তার গুরু বৈষ্ণবের কাছে যেতে হবে। এই জন্য প্রভুপাদ বলছেন বদ্ধজীব নিজে সহস্র সহস্র গ্রন্থ পাঠ করে মুখস্থ করে কোনোদিন ভগবত অনুভূতি প্রাপ্ত হতে পারে না। শত শত গ্রন্থ পাঠ করে শত শত চেষ্টা করে বদ্ধজীব কখনোই ভগবত অনুভব পেতে পারে না, হয় না। এটা যদি হতো, সমাজ এখন কিলবিল করে অনেক লোক পায়, অনেকের মেধা আছে, কিন্তু হয় না। ভগবত প্রাপ্তির রাস্তা কিছু অন্য, এটা বোঝে না। শত সহস্র সহস্র কি গ্রন্থ আদি পাঠ করেও ভগবত অনুভব পেতে পারবে না, একমাত্র গুরু বৈষ্ণব কৃপা ছাড়া হতে পারে না। যদু ভগবত ভক্ত ছিলেন, এত বড় ভক্ত ছিলেন যদু, যার নামেতে কৃষ্ণের বংশটার নামই যদু বংশ হয়ে গেল। কিন্তু তোমরা তাকে গালাগাল দেবে, ওর মশাই বাবার কথা শোনে না, আর বাবার কথাই শোন, মায়ের কথা শোন, মায়ের কথা মানে মায়ের কথা, যা সঙ্গে যা, ওইটি ভালো, যা বলে ওই শোন, তো গুরু বৈষ্ণব কথা শুনতে হবে না, ওইখানে যা, ওইখানেই ভালো। কাজেই মায়ার কথা লোকে শুনতে চায়, মায়ের কথা লোকে শুনতে চায়, এটি ভালো। কিন্তু যদু বললেন আমি ফার্স্ট প্রেফারেন্স দেবো, তোমাদের তাই উচিত ছিল ভজন জীবন রক্ষা করার জন্য। টাকা পয়সা সংগ্রহ করবে, জীবনটাকে সুন্দর করবে, মজা বহুল এগুলো করতে করতে জীবন ফুরিয়ে যায়। আমি সেই বাবা মাকে ত্যাগ করে দেবো, ছুঁড়ে ফেলে দেবো, ছুঁড়ে ফেলে দিয়ে আমি চলে আসবো। এটা হচ্ছে শাস্ত্রের বিচার। সেই বাবা আমার দরকার নেই, যে আমার কোনো রকম ভজনের কোনো মঙ্গল চিন্তাই করছে না, তারা কেন নিজের স্বার্থের চিন্তা করছে। এইসব মা বাবা কী করবো আমি? তারা জগৎ থেকে চলে গেলে ভালো, তাড়াতাড়ি চলে যাক, তাড়াতাড়ি চলে যাক, কী করবে? যতদিন থাকবে আমাদের অমঙ্গল করবে, কী করবে? এটা তো শাস্ত্রের বিচার। যদু বললেন আমি আপনার কথা মানতে পারছি না, কি আমি তোমার বাবা অনুরোধ করছি, মানতে পারছি।
কিন্তু পুরো ছোট ছেলেকে বলো, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতার কথা মানতে হবে, নিশ্চয়ই আপনি আমাকে আপনার বার্ধক্য দিন, জীবন। এখন প্রশ্ন হতে পারে, সমাজের লোক একদিকে চলছে, একলব্যর বিষয় নিয়েও আমি কোনো সময় আলোচনা করব, যাকে দ্রোণাচার্যকে গালাগাল খিস্তি দিচ্ছে, এই যে দ্রোণাচার্যের মতো অমানুষ কেউ নেই, একলব্য কত ভালো মানুষ হয়, কত অবস্থা করেছে, ও পুরাঙ্গুলটা নিয়ে নিল, অসভ্য কোথাকার মানুষ উনি, বলছে সমাজের লোকের কোনো দোষ নেই, তারা তো বিচারটা জানেই না, তারা তো সমাজের লোক তো বিচার জানে আর জানতে চায়ও না। কি করে আমাদের জীবনের এক একটা সেকেন্ড নষ্ট হয়ে যাচ্ছে, এটা কালকে আমি ওখানে বসে বসে অনুভব করছিলাম, যদিও চেষ্টা করছিলাম যেন না হয়, তথাপি পরিবেশ তো আগুন চারিদিকে, সব বিষয়ে লোক নোংরা মুসল, এরা আসছে, তার ছোঁয়া হচ্ছে, বসে রয়েছে, ওর গায়ে ধাক্কা মেরে ঢুকছে, কিছু করার নেই, সেবার জন্য যেতেই হবে। পুরু বললেন আমি আপনার কথা মানব, আপনি পিতা, পিতার আদেশ পালন করতে হবে। পিতার আদেশ পালন করলেন, পিতার প্রতিজ্ঞা পালন করলেন রামচন্দ্র। দশরথ দেখলেন, শুনলেন, কিন্তু দশরথ মহারাজের জায়গায় যদি আজকে নন্দ মহারাজ হতো, তিনি কি বলতেন, চুলোয় যাক তোর প্রতিজ্ঞা আমার। আর আমরা কি বলি, রঘুকুল রীত সদা চলি আই, প্রাণ যায় পর বচন না যায়। কিন্তু যেখানে আমার কৃষ্ণ সেবাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, কোনো সময় ধীরে ধীরে এসব আলোচনা হবে, আপনারা যদি পরিবেশ দেন আমাকে দয়া করে, তাহলে এগুলো আলোচনা করা হবে। আজকে নন্দবাবা থাকলে বললো চুলোই যাক তো প্রতিজ্ঞা, তোকে আমি ছাড়ব না। এই যে কদিনের জন্য বলেন গেছিলেন, তাতেও মানতে পারছেন না নন্দবাবা, সহ্য করতে পারছে না, বুক ফেটে যাচ্ছে। যাই হোক, এখন পুরু যে কথাটা মেনে নিল, সেটা যদু মানতে পারল না। কারণ কি? কারণ গোপন উদ্দেশ্য এই, যদু হচ্ছে পরম ভক্ত ভগবানের। যদু চিন্তা করলেন, যদি বাবার এই অনুরোধটা আমার ভজনের বিরুদ্ধে না যেত, ভালো করে শুন, যদি বাবার এই অনুরোধটা আমার ভজনের খিলাফ না হতো, তাহলে আমি মানতে পারতাম। কিন্তু আজ ওনার বার্ধক্য আমি নেব নিয়ে, আমি তো না ভগবানের অর্চন করতে পারবো না, তো আমি কিছু করতে পারবো না, ভগবানের সেবা আমার সব বন্ধ হয়ে যাবে। আর বাবা ফুর্তি করবে, বাবা যদি ভজন করতে সেটা তাও করবে না, বাবা ফুর্তি করবে, তা আমি তো দিতে পারবো না। এই জন্য যদুকে যখন সুখদেব গোস্বামী বলেছেন, সেখানে যদি যদুকে বলেছেন সর্বশ্রেষ্ঠ, যদুর যে টাইটেলটা দেওয়া আছে সেটা শুনেই আপনার চোখ চড়ক গাছে উঠে যাবে। কি করে যদুকে এত সম্মান দিলেন, শ্রেষ্ঠ যদুকে বলছি। কিন্তু অথচ আমাদের চোখে দ্রোণাচার্য নোংরা, একলব্য ভালো, পুরু ভালো, যদু নোংরা, এগুলো আমাদের বিষয়। কেন, আমরা তো জড়জগতের, তো আমাদের বিচার পদ্ধতি আলাদা, আর অপ্রাকৃতিক জগতের বিচার বুদ্ধি আমাদের মাথায় ঢুকবে না, আমাদের মাথায় ঢোকে না। যেটা আলোচনা প্রসঙ্গে প্রথমেই আমি শুরু করেছিলাম, অবিস্মৃত কৃষ্ণ পদারবিন্দে, এটা হচ্ছে ভজনের গুপ্ত চাবিকাঠি। ভজন রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন কথাটাই হলো, ভজন রাজ্যের গুরুত্বপূর্ণ কথাটাই হলো, কে কতটা পরিমাণে ভগবৎ স্মৃতি লাভ করতে পেরেছেন। সে নিশ্চিত পরিমাণে বড় ভক্ত। যে অনেক ভাষণ দিতে জানেন, অনেক লিখতে জানেন, তার কোনো ভগবৎ স্মৃতি নাই, গুরু বৈষ্ণব স্মৃতি নাই, আজ্ঞা পালনের কোনো প্রসঙ্গই নাই। যখন খুশি খায় সে বাড়ি গিয়ে, রবি ঠাকুর লিখেছেন একটা বিভিন্ন কবিতায়, এগুলো হলে পরে গুরু নিষ্ঠা বলা যায় না। যেখানে গুরু নিষ্ঠাই নেই, প্রভুপাদ বলছেন আমরা ভগবানকে কি করে দেখবো, পাবো কি করে, আরে মশাই দূর রাখুন,
যেখানে গুরু নিষ্ঠাই নেই, যেখানে বৈষ্ণব নিষ্ঠা নেই, যেখানে নাম নিষ্ঠা নেই, ভগবানকে পাবো, বৃন্দাবনে গেলেই ভগবানকে পেয়ে যাবো নাকি? অত সোজা যে গুরুবর্গ বৃন্দাবনে একদম যাবি না, এখানে থাক, ওখানে অপরাধ হবে, নিষেধ করে দিয়ে ও উল্টো করবে, সম্পূর্ণ উল্টো, যে বলবে গুরুবর্গ সে উল্টো করবে, কী করবে সেখানে? কথাগুলো খুব খারাপ লাগে, কি আমি তো জগতের মঙ্গলের জন্য কথাগুলো বলছি, আমার নিজের স্বার্থ থাকলে তো অন্যরকম কথা বলতাম, সে কথা লুকিয়ে বলতে পারবো না, খুলে বলতে হবে। এই জন্য অবিশ্রেত কৃষ্ণ পদার বিন্দুর ভগবত চরণের অর্থাৎ গুরু বৈষ্ণব চরণের যদি অবিশ্রুতি অর্থাৎ কোনো রকম বিস্মরণ না হয়, তাহলে জেনে রাখবেন আপনার জীবনে যত কিছু পাপ ছিল সব কিছু ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, গেছে এক নামাভাসে সব কিছু ক্ষয় হয়ে যায়। আমরা ভজনটাকে ছেলে খেলা ভেবেছি, এর মজা, এর ভজন ভজন খেলা করি, বাচ্চারা পুতুল পুতুল খেলা করে না, পুতুল পুতুল নিয়ে এসে রান্নাবাড়ি করলো, খেলনাবাড়ি খেলা। আমাদের ভজনটা হলো ওরকম, আমাদের ভজনও ওরকম, এটাও করবো ওটাও করবো ওটাও করবো, সবই করতে হয়, না তো চলবে কী করে, ঠিকই চলবে কী করে, এই হচ্ছে আমাদের বিচার। এখানে বলছেন সবই মন কৃষ্ণ পদার বিন্দুর ক্ষীণতি অভদ্রাণী চসংতনতি, মঙ্গল তখন বিধান করবে, আমাদের যে সুবিধেগুলো ভগবান দিয়েছেন সেগুলো সমস্ত আমরা অপব্যবহার করি, করি না? আত্মীয় পরিজনের সঙ্গে কথা বলার জন্য ফোনে ঘন্টার পর সময় নষ্ট করে দিই, এ আত্মীয় আমার, এখানে আত্মীয় খুঁজে পেলাম না, এখানে কেউ আত্মীয় নেই, ওখানে আত্মীয় সব, এইভাবে আমরা সময়গুলো অপচয় করে দিই। এলে বুঝি নেই, আমরা বুঝি না যে জমের খাতায় চলে যাচ্ছে, এই সময়গুলো সব জমের খাতায় যাচ্ছে। অবিশ্রুতি কৃষ্ণ পদায় ক্ষীণতি অভদ্রাণী চসংক, মঙ্গল বিধান করবে। আর সত্যশুদ্ধি হবে, আমি অপ্রাকৃত জগতের রাস্তায় আমি চলবার শক্তি পাব গুরু বৈষ্ণবের সঙ্গে। এই জন্য এক মুহূর্ত কাল গুরু বৈষ্ণবের সঙ্গ ছাড়া থাকতে প্রভুপাদ নিষেধ করেছে। আমরা তো অনায়াসে থাকি, এক মুহূর্ত কাল, মুহূর্ত দূরে কথা, প্রভুপাদ বলছেন নিরবচ্ছিন্ন সাধুসঙ্গ না হলে ভজন রাজ্যে উন্নতির কোনো সম্ভাবনাই নাই। নিরবচ্ছিন্ন, এতটাই আকর্ষণ গুরু বৈষ্ণবের সঙ্গে, একটু না দেখলে পরে পাগল হয়ে যায়। যেমন ভালোবাসার ছেলে মেয়েকে মা বাবা না দেখলে পরে পাগল হয়, এর জড় জগতে ভালোবাসা। ঠিক সেইটাই যদি উল্টে দিই, উল্টে দিই মানে সোজা করে দিই, ওটা উল্টো এটা সোজা, অর্থাৎ গুরু বৈষ্ণবের প্রতি আমার যদি ভালোবাসা এতটা পরিমাণে বাড়ে যে আমি না দেখে থাকতে পারি না, সেটাকে বলে গুরুদেব ও তাত্মা। আর এই অবস্থায় কিন্তু ভগবত প্রাপ্তির সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। ভগবান চুম্বকের মতো চলে আসবে, ভগবান চুম্বকের মতো আসতে বাধ্য হবে। নারদজির কৃপাপ্রাপ্ত হল ধ্রুব মহারাজ, ধ্রুব মহারাজ আজ্ঞা পালন করলেন, তার ফলে ভগবান তার ক্ষুদ্র ভক্তকে দেখবার জন্য চলেন। ভগবান দর্শন দিতে আসেননি, ভগবান সবাইকে দর্শন দিতে যান, কি ধ্রুব মহারাজের ক্ষেত্রে লেখা রয়েছে মদ ভক্ত দদর্শহ অহম গমিষ্বাম, আমি যাব আমার ক্ষুদে ভক্তকে, আমি যাব আমার ক্ষুদে ভক্তকে দেখবার জন্য। ভগবান বলেনি আমি ধ্রুবকে দর্শন দিতেই যাব, দেখতে যাব, ধ্রুবকে দেখে কেমন আমার ভক্ত ছোট্ট, তাহলে কত বড় কথা। তাহলে গুরুদেবের কৃপাতে ধ্রুব মহারাজ এমনভাবে কাজে লাগালেন মন্ত্র, তার কাজে আমরাও যদি আমাদের গুরুদেব দত্ত মন্ত্রকে সঠিকভাবে কাজে লাগাবার বিচার রাখি, তাহলে আমরাও ভগবত। তা নাহলে আমার গুরু ঠক জোচ্চর হলে আমিও ঠক জোচ্চর, মহাজন যেন গত সপন্থা। আজকে শ্রী জাহ্নবী ঠাকুরানীর আবির্ভাব তিথি, তার সঙ্গে শ্রী রামচন্দ্রের যিনি শক্তি,
শ্রী সীতা দেবীর আবির্ভাব তিথি। আমি এ কথা বলতে বাধ্য যে ভগবানের যখন যেরকম প্রয়োজন পড়ে, যে অবতারের যতটুকু লীলা, যতটুকু দরকার, সেই পরিমাণে তার শক্তি তার সঙ্গে আসে। সব শক্তি কিন্তু এক নয়, সব শক্তি এক নয় কিন্তু। কুর্ম বরাহ, এই কুর্ম লক্ষ্মী থাকেন, বরাহ লক্ষ্মী থাকেন, লক্ষ্মী নৃসিংহ থাকেন। এগুলো বিভিন্ন সময়ে যখন যেরকম প্রয়োজন সেই অনুপাতে তার সঙ্গে তার নিজস্ব শক্তি, স্বরূপ শক্তি সেই পরিমাণে তার সঙ্গে আসেন জগতে বিলাস করবার জন্য। এই জগতে যা কিছু আমাদের দৃশ্যমান জগতে দেখা যাচ্ছে, আর যেগুলো দেখা যাচ্ছে না, আবার যদি অপ্রাকৃতিক জগতেও দেখি, সমস্ত জায়গায় আমাদের এইটি রহস্যময় বিচার, ভগবানের সঙ্গে ভগবানের শক্তির যে বিলাস, এইটা বিলাস দেখা যাচ্ছে। ব্যতিরেকভাবে এটা, অন্যায়ভাবে ওটা। যদি ভগবান তার কোনো বিলাস না, সৃষ্টির বিলাস, সৃষ্টিটাও ভগবানের সৃষ্টি, তার মজা করবো আমি সৃষ্টি। এখানেও আমরা সিরিয়াসলি নিজের কষ্ট দুঃখকে গুরুত্বপূর্ণ মনে করি, এগুলোকে দূরীকরণ করাই আমরা বিরাট প্রয়োজন মনে করি। কিন্তু এগুলোকে কাটিয়ে ওঠার পর কী করব? গুলতানি করব। এই কষ্ট দুঃখ যেগুলো আসছে এগুলো কাটিয়ে উঠে মজা করব, ফুর্তি করব, এটা আমাদের। এই জন্য যাকে যে পরিমাণে কষ্টের মধ্যে ভগবান রাখবেন, আপনারা জেনে রাখবেন, প্রভুপাদ বলছেন, সেটাকে আপনারা কৃপা হিসেবে গ্রহণ করবেন। যদি পয়সার অভাব হয়, বিভিন্ন ধার দেনা হয়, বিভিন্ন রকমভাবে, তাহলে জানবেন ভগবান আমাকে সোজা রাখবার জন্য, সোজা রাখবার জন্য এইগুলো আমার জীবনে, এগুলো তার কৃপা, এগুলো তার কৃপা। যে কষ্টগুলো পাচ্ছি এগুলো কৃপা তার, এগুলো না হলে আমি বেয়াদবি আরম্ভ করে দেবো। এগুলো যদি না দেয় আমার ভগবান, বেয়াদবি আরম্ভ করে দেবো। আমি নোংরা ভালো, কষ্ট দুঃখ রোগ ব্যাধি ভালো, ভগবানের স্মরণ থাকবে। যে কুন্তী দেবী বলেছেন ভগবানকে, বিপদ হস তত্ত্ব তত্ত্ব, আমাকে বারবার বিভিন্ন সময় আমাকে বিপদ পাঠিয়ে দিন, পাঠিয়ে দাও তুমি, তাহলে আমি ভালো। জগৎগুরু তুমি বিপদ পাঠিয়ে দাও আমাকে সব সময়, তাহলে তোমার স্মৃতি থাকবে, তোমার ভুলে যাব, মনে থাকবে না। এই যে জাহ্নবী ঠাকুরানীর আবির্ভাবের কথা বলা হলো, তিনি তার পরিচয় কি আমি অল্প কথায় বলবো, বেশি কথা আলোচনা করা যাবে না। সকালে অনেক কথা আমি বলতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি হলো না, দুঃখিত আমি, হয় না এরকম। এই জাহ্নবী ঠাকুরানী যিনি আছেন আমাদের এই যে নিত্যানন্দ শক্তিরূপে যিনি এসছেন, যিনি আচার্যের কাজ করেছেন, গৌড়ীয় গগনের টপমোস্ট আচার্যের কাজ করেছেন, আর করতেও পারেন যে নিত্যানন্দ শক্তি, সেগুলো সব প্রসঙ্গ আসব। এই নিত্যানন্দ প্রভুর যে শক্তি, নিত্যানন্দ প্রভু যখন বলরাম, যখন বলাটাও উচিত নয়, দুটোই নিত্য, নিত্যানন্দও নিত্য, বলরামও নিত্য। এই বলদেব রূপে যখন রয়েছেন তার রেবতী এবং বারুণী, যিনি রেবতী, রেবত রাজার যে কন্যা, যাকে নিয়ে রেবত রাজা ব্রহ্মার কাছে গেছিলেন বর খুঁজতে, বলে আমার মেয়েটা ডগর হয়েছে, আমি কাকে দেব, আমি তো বর খুঁজে পাচ্ছি না, আপনি একটুখানি বলে দিন। তা রেবত রাজা গেছেন ব্রহ্মার লোকে, ব্রহ্মার কাছে গিয়ে দেখেন ব্রহ্মা ব্যস্ত, গান বাজনা চলছে, সভা চলছে, বা তাহলে একটু দাঁড়িয়ে যাই। একটু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে যখন সভা সমিতি শেষ হলো, তখন ব্রহ্মার কাছে হাত জোর করে বলছে, আপনার কাছে আমি এসেছি, আমার কন্যা বড় হয়েছে, এখন একটা স্বামী আপনি জোগাড় করে দিন। কার সঙ্গে বিবাহ? তো কার সঙ্গে বিয়ে দেবো মানে, তুমি এখন যদি ফেরত যাও এই পৃথিবীতে, তখন দেখে মানুষ ছোট ছোট হয়ে গেছে। ছোট ছোট কেন? বলে যে এই যে আমার কাছে ছিলে গান বাজনা হচ্ছে, কত যুগ চলে গেছে জানো, তোমার আইডিয়া নেই, এটা রিলেটিভ ওয়ার্ল্ড না। এই যে তুমি আমার কাছে ছিলে, এটা তোমার এখন গিয়ে দেখবে দাপর যুগের শেষ। বলেন কি দাপর যুগের শেষ? এখন গিয়ে দেখবে দাপর যুগের শেষ, ছোটো ছোটো মানুষ। তা তোমার স্বামীকে পাবে তুমি, এই এর কন্যার ওই যে বলরাম দেখতে পাবে, বলরামের সঙ্গে কৃষ্ণ বলরাম ভগবান আবির্ভাব হচ্ছে, কৃষ্ণের বড় ভাই, ওর সঙ্গে বিয়ে দেবে।
এই রেবতী দেবী এবং রেবত রায় কী লম্বা, সত্যযুগের তো, যখন এলো লম্বা, দেখি সব ছোটো ছোটো মানুষ, এরকম এরকম অবস্থা। এই অবস্থায় কি হলো, বলরামের সঙ্গে তিনি বিয়ে দিলেন। বলরাম তাকে ছোট করে দিলেন চাপ দিয়ে। বলরাম, এই রেবতী দেবী আর বারুণী ছিলেন আর এক শক্তি তার সঙ্গে। তিনি এখন গৌর গণদেশ দেবিকার অনুযায়ী, হিসাব অনুযায়ী আমাদের জাহ্নবা আর বসুধা মাতা, বসুধা মাতা বারুণী, বসুধা মাতা তার চেয়ে বয়সে বড় ছেলে। যাই হোক, এখন এই জাহ্নবা ঠাকুরের সম্বন্ধে এই বিচারটাও যথেষ্ট নয়। এখানে আমাদের গৌড়ীয় ভজনের রহস্য এই জাহ্নবা ঠাকুরানী কিন্তু আমাদের অনঙ্গমঞ্জুরি রূপে রয়েছে, রাধারানীর ছোট বোন, যার জন্য ভক্তিমণ্ডল কীর্তনে অনেক রহস্য লিখে গেছেন। জাহ্নবা ঠাকুরানী কৃপা করুন আপনি। এই জাহ্নবা ঠাকুরানী আমাদের রাধারানীর ছোট বোন। জাহ্নবা ঠাকুরানী এবার অনঙ্গমঞ্জুরি রূপে রয়েছেন এক স্বরূপে, অর্থাৎ নিত্যানন্দ প্রভু রাসলীলাতে অবস্থিত আছেন, কিন্তু তার শক্তিরূপে, তিনি ফিজিক্যালি থাকতে পারবেন না। আর আমাদের ধারণা হলো শক্তি আর শক্তিমান আলাদা দেখতে পাচ্ছি, তাই এটা একটা আলাদা, এটা একটা আলাদা। এটা অপ্রাকৃতিক জগতে সম্ভব হয়। শক্তি এবং শক্তিমান কিন্তু একটাই তত্ত্ব, শক্তি এবং শক্তিমান কিন্তু গোটা একটা তত্ত্ব, কিন্তু অপ্রাকৃতিক জগতে এটা সম্ভব হয়। শক্তিমান থেকে শক্তি আলাদা হয়েও, আলাদা দেখতে পাচ্ছি রাধারানী কৃষ্ণ থেকে আলাদা হয়েও কিন্তু কৃষ্ণের মধ্যে তিনি রয়েছে। এটা একটা অলৌকিক বিষয়, অচিন্ত, যেটা বেদান্ত সূত্রে আলোচনা প্রসঙ্গে আমরা দেখতে পাই। শক্তি শক্তিমত্তর অভেদ, শক্তিমানের থেকে শক্তি কখনো আলাদা হয় না, একই। কিন্তু জড়জগতে আমরা যদি আপনার স্ত্রীকে যদি বলেন আমার শক্তি মরে গেল, পচে গেল, তাহলে হবে না। এটা বিষয়, এটা জগতের কথা। এটা আপনি নিজেও শক্তি, আপনার স্ত্রীকে শক্তি বলছেন কি? আপনি শক্তি না, ততসা শক্তি না। তা স্ত্রীকে একটা মেয়ে ছেলে একটা স্ত্রী রূপে রয়েছে, আরও বলছে ও যে আমার শক্তি, তাই নাকি? জড়জগতে এইসব হয় না। আপনিও শক্তি, ও খালি খোলসটা বদলেছেন পুরুষেরও। আপনি মনে করছেন আমি হয়ে গেলাম পুরুষ, পুরুষ কেউ হতে পারে না। পুরুষ একমাত্র কৃষ্ণ ছাড়া কেউ নয়। কৃষ্ণ যাদের পাঠান অবতার নিজের কাছে কৃষ্ণই, অন্য কিছু না। কৃষ্ণ ছাড়া আর পুরুষ বলে কেউই নেই, সবাই সবাই কিন্তু শক্তি, শক্তিতত্ত্ব, কিচ্ছু করা, এটাই লোকে বোঝেন। জাহ্নবা ঠাকুরানী এবং জাহ্নবা বসুধা এ দুজন হলেন সূর্যদাস সরখেল। সরখেল কেন হলো নামটা? বলছে ওখানকার রাজার হিসাব কিতাবগুলো উনি করতেন, এই চাকরি করতেন, মাইনা পেতেন, অনেক টাকা পেতেন। পরবর্তীকালে তিনি সব ছেড়ে দিয়ে এসে কালনাতে বসবাস করেন। বড় ভাই হচ্ছে গৌরীদাস পণ্ডিত, তার কাছাকাছি থাকেন। ওই গৌরীদাস পণ্ডিত এখানে কাছাকাছি হেঁটে ওই একটা গলি পেরোলেই পাওয়া যায়। আমি ছোটোবেলায় ঘুরতাম, বয়স কম যখন ছিল, কালনায় বয়স যখন কম ছিল তখন ঘুরতাম। কালনায় তো আমাদের গুরুমাঝি মন্দির ছিল, তখন কালনা আমার খুব প্রিয় জায়গা, আমি কেন জানি না, কালনা আমার খুব ভালো লাগে। কালনায় গেলে কেউ গঙ্গা ভঙ্গা দেখি, চান করতাম, খুব ভালো লাগে, এত আনন্দ লাগে কেন বলতে পারি। অন্য জায়গায় এত আনন্দ, কালনায় ভালো লাগে। আর কালনার সঙ্গে আমার সম্বন্ধও অনেক, গ্রন্থের কাজ আদি করতাম, গুরুমায় অনেক জায়গায় ঘুরতাম, ওগুলো সব। তো এই কালনাতে গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ আছে, যে কথা আপনারা শুনেছেন, আর বারবার তো এখন বলার টাইম নেই। আর সূর্যদাস সরখেল হচ্ছে ভাই, তার আছে তার দুই কন্যা। দুই কন্যার মধ্যে দুই কন্যার নাম বললাম। একদিন তিনি স্বপ্নেতে দেখছেন কে যেন বলছে অপূর্ব উদণ্ড চেহারা নিত্যানন্দে, বলে এর সঙ্গে তোমার দুই কন্যার বিবাহ দাও। এ সাধারণ কেউ নয়, সাক্ষাৎ বলরাম।
শুনে চমকে উঠলেন। পরবর্তীকালে যে কোনোভাবে, কারণ ততক্ষণে গৌরাঙ্গের প্রচার হয়ে গেছে, নিত্যানন্দেরও প্রচার হয়ে গেছে, সবাই জানে। কালনাতেও নিত্যানন্দ যেতেন, দুই ভাই যেতেন, গৌরীদাস পণ্ডিতে সিপাটে খেতেন, থাকতেন, মজা করতেন, গঙ্গা স্নান, অনেক দুই ভাই যেতেন। তো নিত্যানন্দকে যে কোনোভাবে কায়দা করে প্রার্থনা করে দুই কন্যা, এটা গৌরাঙ্গের একটা গোপন উদ্দেশ্য ছিল। অনেকে নিন্দা করেন নিত্যানন্দ সন্ন্যাস কী করে বিবাহ করলেন। এই মূর্খগুলো বোঝে না, এই মূর্খগুলো নিজেকে মনে করে নিত্যানন্দ আর আমি সমান। এদের কাছে কিছু বলে লাভও নেই, এরা মানবেও না, হবেও না। ইনি যে সাক্ষাৎ বলরাম, ইনি যে সাক্ষাৎ বলরাম, ইনি যে নিত্যানন্দ অবধূত রূপে এসছেন, এই অবধূতের মানেই জানেন। অবধূতের ব্যাখ্যা আমি অনেকবার আগেও বলেছিলাম দু একবার। অবধূতের ব্যাখ্যাতে ভাগবতী মহাপুরাণে বলছেন, জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনপেক্ষকাহা স্বলিঙ্গানাম আশ্রমম ত্যক্তা চরেদ অবিধিগোচরা। দে আর বিয়ন্ড এনি রুলস অ্যান্ড রেগুলেশন, দে আর বিয়ন্ড এনি ক্যালকুলেশন। আমরা আমাদের মাথার বুদ্ধি খামাতে পারব না। আমরা যদি এখানে বলি যে জাহ্নব ঠাকুরের মতো বড় সন্ন্যাস কেউ ছিল না, তাদেরকে ভুল কথা বলা হবে? আমরা যদি বলি বিষ্ণুপ্রিয়াদেবের মতো বড় সন্ন্যাস কেউ ছিল না, কি ভুল কথা বলা হবে? সন্ন্যাসটা কি? সন্ন্যাসটা তো ভাব। এখানে তো আমরা সমাজকে রেগুলেট করার জন্য, সমাজে যেন বিশৃঙ্খলতা না হয়, সমাজে যেন বিশৃঙ্খলতা না হয়, এই জন্য আমরা এগুলোকে নিয়ম বন্ধন করেছি। ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য শিক্ষামৃত বলছেন, মায়েদের কোমল শরীর, তাদের সন্ন্যাস নেওয়ার কোনো প্রসঙ্গ আসতে পারে না। ভক্তিবিনোদ বলছেন তারা কঠিন কোনো ক্রিয়া পরিশ্রম যেন না করেন, তারা গৃহকর্ম এবং অন্যান্য, এখন তো তা মানছে না। ও পুলিশ হতে পারে, মেয়ে ছেলে পুলিশ হবে, ও মিলিটারি হতে পারে, ও এই কথা তো ভগবান বলেননি। এরা তো বিরুদ্ধ ক্রিয়াকর্ম করছে, এরা ক্রিয়াকর্মগুলো ভগবানকে মানেনি। ভগবানকে যদি মানত তাহলে সমাজে এত বিশৃঙ্খলতা দেখা দিত না, হয় না। কাজেই সন্ন্যাস হলো ভাবটার নাম। যে কথা কাল না পরশুদিন বহুপাদের একটা কথা আলোচনা হচ্ছিল, ওই যে আপনাদের সবাই ত্রিদণ্ড গ্রহণ করতে, হ্যাঁ ত্রিদণ্ড সন্ন্যাস, ও আমাকে বলছে মানেটা কি? আমি মানেটা হলো এই, বহুপাদ কোনো সিদ্ধান্ত বিরোধ কথা বলছেন না। প্রপাত বলতে চাচ্ছেন আপনারা এমনভাবে ভজন করুন আপনাদের স্বরূপে যেন আপনাদের সন্ন্যাস হয়ে থাকে। বাইরে আপনারা মেয়ে ছেলে, বাইরে আপনারা বাচ্চা বুড়ো যাই হোক, স্বরূপে আপনাদের সন্ন্যাস। অর্থাৎ সন্ন্যাস কথাটার মানেটা কি? এই সন্ন্যাস, এই যে শব্দটা, এর মানেটা বুঝলেই কিন্তু সমাধান হয়ে যায়। এই যে সন্ন্যাস, এই শব্দটা এর মানে যদি কেউ বোঝে, সমাধান নিজেই সমাধান পাবে। এটা কি? সন্ন্যাস কথাটা মানে হলো সৎ, সৎ প্লাস ন্যাস। সৎ মানে হলো সত্যা, অর্থাৎ আত্মা অবিনাশী। এটাকে তুমি সেবার মাধ্যমে, নিরন্তর ভালোবাসার মাধ্যমে ভগবত চরণে সন্নিবিষ্ট রাখো। বোঝা গেল কি বললাম? বোঝা গেল? তাহলে সৎ প্লাস ন্যাস, ন্যাস মানে গচ্ছিত রাখা। বোঝা গেল? আপনি যদি আপনার বাড়ির গয়নাটাকে যদি বন্ধকের জায়গায় গচ্ছিত রাখেন, গচ্ছিত রাখলেন তো আপনারই দোকানে গচ্ছিত রেখেছে। সেরকম আমাদের যে আত্মা, এর কোনো নিজস্ব কোনো অধিকার থাকা উচিত নয়, কিন্তু ভগবান দিয়ে রেখেছেন। স্বাধীনতা তোরাও নেই, তো পরে বদনাম দিবি, স্বাধীনতা দেয়নি, স্বাধীনতা এরা এবার ব্যবহার কর। কিন্তু বাস্তবিক পক্ষে জীবের স্বরূপ অনুযায়ী ভগবত চরণে নিরন্তর সন্নিবিষ্ট হয়ে ভগবত সেবায় নিয়োজিত থাকাই হলো কাজ। তাহলে সৎযুক্ত নাশ মানে সন্ন্যাস। তাহলে সেই হিসাব যদি করেন, আমি অঙ্কের মতো প্রমাণ করে দেবো, জাহ্নব ঠাকুরানী সন্ন্যাস, সবচেয়ে বড় সন্ন্যাস। গঙ্গা মাতা ঠাকুরানী বিরাট সন্ন্যাস, সন্ন্যাসিনী, এবং রাধারানী টপমোস্ট সন্ন্যাসিনী।
বিষ্ণুপ্রিয়া দেবী, এগুলো কোনো বাবার ক্ষমতা নেই সিদ্ধান্তটা কাটতে পারে না। এই কথাটাকেই কেন্দ্র করে প্রভুপাদ ওই ভাষাটা বলেছিলেন যে আপনারা এমনভাবে সেবা করুন যাতে আপনাদের সবার ত্রিদণ্ডী সন্ন্যাস নিয়ে, ত্রিদণ্ডী মানে কায় মনোবাক্য তিনটের দ্বারা আমি আমার স্বেচ্ছাচারিতাকে, কায় মন এবং বাক্য এর দ্বারা আমার স্বেচ্ছাচারিতাকে আমি দমন করব। দমন করে কি করবে মশাই? বলে ভগবত সেবায় লাগাবো। নিরন্তর ভগবত সেবায় লাগলে পরেই আমার চোখ যদি ভগবানের চরণের দর্শন করতে চায়, আমার কান যদি ভগবানের গুণগান শুনতে চায়, আমার জিহ্বা যদি ভগবানের প্রসাদ পেতে চায়, আমার মুখ যদি ভগবানের কথা বলতে চায়, তাই আমার সমস্ত ইন্দ্রিয় যদি ভগবানের সেবায় নিয়োজিত থাকে, সেখানে অধঃপতনের সম্ভাবনা কি থাকতে পারে বলে মনে হয় আপনার? অধঃপতনের সম্ভাবনা আছে। যেখানে ভগবান গীতায় বলছেন যে বাইরের দৃষ্টিতে সন্ন্যাস নিয়েছে, যেটা গৌরকিশোর বা গালাগাল দিয়ে, তুমি সন্ন্যাসগিরি তোমার জানি আমি, তুমি কত বড় সাধু জানি, তুমি ঠক জোচ্চোর, তুমি ধোকাবাজ, কত বড় সাধু তুমি আমি জানি, বেশি সাধুগুলি দেখিও না। গৌরকিশোর বাবা হলে জুতো পেটা করতো, আমি কিছু করার নেই, কেউ নেই জগতে, বলবার কেউ নেই, ভক্তিমণ্ডল চলে সব চলে গেছে, যাহা পারো এখন করো। সো এইটাকেই ভক্তি বলে চালাবে। প্রভুপাদ বলছেন জগতের লোকের কাছে এইসব আজে বাজে জিনিসগুলোকে ভক্তি বলে যারা চালাচ্ছেন তাদের কাছ থেকে ঠকে যাওয়া, প্রতারিত হওয়াই আমাদের যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে। আমরা ঠকতে চাই তাই জন্য ঠকি, আমরা তো ঠকতে চাই তাই জন্য আমরা ঠকি। আমরা যদি ঠকতে না চাইতাম, আমরা যদি সিনসিয়ার হতাম, অন্তরে কপটতা না থাকতো, আমি এই গুরুর থেকেই নেবো, কোনো কথা আমি শুনবো না, তাহলে তো আমাদের ঠকতে হতো না। আমাদের ঠকতে হচ্ছে আমরা প্রপাতে কে করে কে শোনে মশাই আপনার কথা? ঠিকই তো তাই, কে শোনে? সব বেশ্যা বাড়ি গিয়ে লাইন দেবে, ওই যাচ্ছে বৃন্দাবনে সব ক্রিকেট প্লেয়ার থেকে সব বেশ্যা। বাজারের বেশ্যাগুলো অনেক ভালো, আমি তো বলছি বাজারের বেশ্যাগুলো অনেক ভালো, কি এই বেশ্যাগুলো অনেক নোংরা। বাজারের বেশ্যাগুলো কী করবে? খেতে হবে, শরীর থাকিতে করছে না। এরা কী জন্য করছে? যেটা কোটেশন আমি লিখেছিলাম, কেউ পাবলিশ করে পড়ে রয়েছে, স্ট্যাগ আপ। সাইকেল যেমন ফ্যাক্টরিতে থাকে স্ট্যাগ আপ হয়ে, কেউ সেবা পায় না, হ্যাঁ কোথায়? অজস্র দেওয়া রয়েছে। বৃন্দাবন থাকা গেলেন প্রায় 108টা লিখছে, সময় একটা অল্প প্রকাশে রয়েছে, ওগুলো আবার পড়ে যাবে, কেউ আবার অন্য নাম দিয়ে চালিয়ে দেবে। একটা করে জানে এটা প্রভুপাতে দিয়েছি, ও আমার নাম জানে না, না মোচো এটা প্রভুপাত বলেছি, যদিও সিদ্ধান্ত একই, আমিও বলি কিন্তু প্রভুপাতের নাম দাও, কথা বদলাবে না। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার কিছু নাই, এইভাবেই চলবে। নিত্যানন্দ বাবু অন্তর্ধান করলেন বাঁকে রায়ের শরীরে একচক্রা ধামে, এইটি শুনেছি। তারপরেতে সেখানে নিত্যানন্দ প্রভু অপ্রকট হয়ে যাওয়ার পরেতে জাহ্নবী ঠাকুরানী আমাদের কি হলেন? জাহ্নবী ঠাকুরানী এবার আচার্যের কাজ শুরু করলেন শক্তি অনুযায়ী। তিনি আমাদের যে নরোত্তম ঠাকুর বৃন্দাবনে, আমাদের নরোত্তম ঠাকুর যে বর্তমান বাংলাদেশে যেটাকে বলে কোথায়, খেতড়ি যে উৎসব করেছিলেন, সেইখানে জাহ্নবী ঠাকুরের সঙ্গে আমাদের বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় গেছিলেন, সমস্ত বর্ণনা তিনি লিখছেন। জাহ্নবী ঠাকুরের সঙ্গে তিনি গেছিলেন, এত বড় আচার্যের কাজ করে, যেখানে অজস্র সাধু, মানে এই যে উৎসব হয়েছিল, এরা শাস্ত্রকাররা বলছেন ন ভূত ন ভবিষ্যতি, এরকম উৎসব হয়েছে কি হবে? এ আর হবে না। সন্তোষ দত্ত যে উৎসবের আয়োজন করেছিলেন, এ আর কোনোদিন হবে না। বৃন্দাবন থেকে আরম্ভ করে পুরী, পুরুষোত্তম ধাম, নবদ্বীপ ধাম, সমস্ত জায়গা থেকে সমস্ত সাধুগণ সেখানে পৌঁছেছিলেন, হাজার হাজার।
আর যে সমস্ত দান দক্ষিণা, যে উৎসবের কায়দা, কীর্তন, ওই নরোত্তম ঠাকুর স্বয়ং কীর্তন করেছেন, জাহ্নবী ঠাকুরানী সেখানে উপস্থিত ছিলেন, তার আচার্যত্বে এই সভা পরিচালিত হয়েছিল। তিনি অভিষেক করেছিলেন ঠাকুরের। রাধা বিভিন্ন রকম নাম ছিল, 5 রকম না 6 রকম, বিভিন্ন, রাধা, রসিক, মোহন আদি বিভিন্ন নাম। সে নামেতে ছিল কিছু বিগ্রহ ধানের গোলা থেকে প্রকট হয়েছিল। ধানের গোলা, সাপের ভয়তে কেউ যায় না। স্বপ্নাদেশ পেয়ে যখন সেই ধানের গোলা খোঁড়া হলো, সেখান থেকে গৌরাঙ্গ আদি অনেক বিগ্রহ প্রকট হলেন, সব প্রকাশ বিগ্রহ। আর জাহ্নবী ঠাকুরানী সমস্ত করলেন। এখানে নরোত্তম ঠাকুর, শ্রীনিবাস আচার্য এবং শ্যামানন্দ প্রভু এরা তো ছিলেনই। শ্রীনিবাস আচার্যের শিষ্যগণ, নরোত্তম ঠাকুরের সবাই সেখানে হাজার হাজার। সে যা ব্যবস্থা, এটা কোনোদিন আর বৈষ্ণব ইতিহাসেতে কোনোদিন হবে না। যদি বলেন অর্থ বলে যদি করে, আরে ঠিক আছে, অর্থ বলে বড় একটা উৎসবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, কিন্তু সেই উৎসবটা যেটা প্রাণবন্ত উৎসব, এটা তো আর পাবে না। হয়তো বলবেন টাকার বলেতে করবে, কেউ করতেই পারে, টাকার বলেতে উৎসবের মতো কিছু করবে, টাকার বলেতে পরিক্রমা করিয়ে দেওয়ার মতো একটা কিছু করবে। যারা করছেন পরিক্রমা করাচ্ছে, পরিক্রমা করাবার মতো একটা কিছু হলো, পরিক্রমা নয়। কত বড় পাওয়ার থাকলে পরে লোককে পরিক্রমা করানো যায়, কৃপা দেওয়া যায়, সেটা প্রভুপাদ জানে, গুরুবর্গ জানে, আমাদের গুরুপাদ পদ্ম থেকে জেনেছি। কত বড় পাওয়ার থাকলে, যেমন একটা ইঞ্জিন যেমন 22টা 25টা বগিকে টেনে নিয়ে যায়, আর বগি থেকে যেই একটা ইঞ্জিন থেকে যে একটা বগি যদি কানেকশন ছুটে যায়, সে বগিটা পড়ে রইল, ও আর যাবে না। তাহলে একটা পরিক্রমা করানো, ওরা মনে করে কিছু কালেকশন করে নিলাম দুমদাম করে, এরা হাসি লাগে আমার, এরা আমাকে পছন্দ করবে না আমি জানি, গালাগাল দেবে, কিন্তু সত্যি কথাই বলছি আমি। যারা গুরুপাদ পদ্মের আনুগত্যে পরিক্রমা করেছেন, সেটা ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মা, ভারতী গোস্বামী মহারাজ, মাধব গোস্বামী মহারাজ সেই সময় ছিলেন যখন, তারা জানেন যে পরিক্রমা কাকে বলে, কিভাবে করাতে হয়। পরিক্রমার সময় ভাবে বিভোর, এই জল তেষ্টা পেয়েছে, এই খাওয়া পেয়েছে, এই চান করবো, গরম লাগছে, মানে বাঁধো যেমন করে ওরকম। কিন্তু ওনাদের সময় কিরম পরিক্রমা করেছে, পরিক্রমাগুলো দেখলে গুরুপাদে একটা ছবি রয়েছে, দেখবেন রাধাকুণ্ড এবং ললিতাকুণ্ডের মাঝখানে দণ্ডবোধ করছেন সাষ্টাঙ্গে। তীর্থ গোস্বামী মহারাজ বলতেন যে যখন তিনি যেতেন পরিক্রমায়, আস্তে আস্তে কাঁধ ধরে বৃদ্ধ বয়স, পরিক্রমা কাকে বলে যেন মনে হচ্ছে আঙুল তুলে তিনি দেখিয়ে দিচ্ছেন, এই দেখ এগুলো সব প্রেম নেত্রে দেখ, এই পোড়া চোখে দেখতে পাবি না, প্রেম নেত্রে দেখ। যাই হোক, যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বলতে হল, সেটা হচ্ছে উৎসব হয়তো আপনারা মনে করবেন করে দেবো আমরা পয়সার বলে, কিন্তু পয়সার বলে উৎসব করা যায় না, পয়সার বলে মঠ মন্দির করা যায় না। ও পয়সাওয়ালা বলছে আমরা মঠ করেছি, ছাই করেছিস, নিজেই মঠে নেই, মঠ করলি কী করে, গড়িয়ে মঠ করে নেবে, পয়সা আছে, তাহলে তো প্রভুপাদকে ফেলে দিতে হবে। প্রভুপাদ বলছেন অর্থ বলে কোনোদিন মঠ করা যায় না, অর্থ বলের দ্বারা বিগ্রহ প্রতিষ্ঠা করা যায় না, অর্থ বলের দ্বারা হরিকথা বলা যায় না, অর্থ বলের দ্বারা প্রসাদ বিনোদন করা যায় না। তার জন্য লাগে গুরু বৈষ্ণব। আর তাকেই তো লাথি মেরে দিয়েছিস তোরা, চুরি চাপাটি করে ধোকাবাজি দিয়েছে, আর কি হবে, তা ভালোই আছে, খাওয়া দাওয়া নরকে যা, এখন দরকার নেই। এইভাবে দেখা যায় কি আশ্চর্য, সেই যে উৎসব হয়েছিল জাহ্নবী ঠাকুরের আনুগত্যে, আচার্যত্বে, সে আর উৎসব আর কোনোদিন ভূত আমার পক্ষে। আবার যদি কোনো কালে গৌরাঙ্গ এর পরে কোন কল্পে আসবেন, তখন হলে হতো এইটা রিপিটেশন হতে পারে, এর মধ্যে আশা করা অসম্ভব, অপূর্ব। জাহ্নবী ঠাকুরানী নিজে নিত্যানন্দ শক্তি বাইরে মাতৃরূপী ধারণ করে রয়েছেন,
কি তার আচার্যত্বের ক্ষমতা দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন, তার প্রভাব দেখলে আপনি অবাক হয়ে যাবেন। জাহ্নবী ঠাকুরানী কিন্তু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে। ভেতরে অন্য অন্য কথাবার্তা হয়েছে। বিষ্ণুপ্রিয়া তো আর যেতে পারবেন না, বলছে আমি তুমি যাও বোন, তুমিই যাও বড় বোন। এইভাবে এও আচার্য, আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীও নামের এই যে গৌরাঙ্গ মহাপ্রভু সেবার যে আদর্শ দিয়ে নিয়ে আচার্যর কাজ করেছেন। আর জাহ্নবী ঠাকুরানী তো আচার্যের কাজ করেছেন বিভিন্ন জায়গায়। এরকমভাবে কোনো ভগবত শক্তি এরকম দৌড়াদৌড়ি করেছে আমরা জানি, এই এখানে রয়েছেন, ওই ওখানে চলে যান, ওই ওখানে, কোনো একটা মানুষ পারবে না। কিন্তু ঢোমটা রয়েছে সব সময়। কি অপূর্ব! যখন তিনি বৃন্দাবনে গিয়ে পৌঁছালেন, তখন জীব গোস্বামী পাদ থেকে আরম্ভ করে যত লোকনাথ আদি যত ভক্ত ছিলেন সব এসে পায়ে পড়লেন। ওরা যদি মনে করতো মেয়ে ছেলে এসে কি আমরা কী রণক, দেখতে পাচ্ছেন সাক্ষাৎ বলদেবের নিত্যানন্দের শক্তি, তার কি শক্তি। জীব গোস্বামী পাদ থেকে আরম্ভ করে প্রত্যেকে যারা ছিলেন, রূপ সনাতন ছিলেন না, সেই সব চলে গেছে, প্রত্যেকে জাহ্নবী ঠাকুরের চরণে এসে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে কাকুবাদ প্রার্থনা করছেন। ভক্তিবিনোদ ঠাকুরও করেছেন। জাহ্নবী ঠাকুরের যদি কৃপা করেন তাহলে আমাদের, জাহ্নবী ঠাকুরের যদি কৃপা না করেন কিছু লাভ, তাহলে কোনো লাভ হলো না। জাহ্নবী ঠাকুরের সম্বন্ধে কি সুন্দর কীর্তন করেছেন, কত সুন্দর। এইভাবে দেখা যায় জাহ্নবী মাতা বৃন্দাবনে বিভিন্ন দ্বাদশ বন আদি পরিক্রমা করেছেন। সেখানে অপ্রত্যাশিতভাবে আমাদের কাছে তার কাছে অপ্রত্যাশিত না, তিনি সেখানে কৃষ্ণ এবং বলরাম বিগ্রহ পেয়েছিলেন বৃন্দাবনে। যে বিগ্রহকে তিনি পরবর্তীকালে এনে এখানে বাগনাপাড়ায় যে পাঠ আছে, বাগনাপাড়া শ্রীপাঠ, এটা জাহ্নবী মাতারানীর পরম্পরা। ওখানে পরম্পরা বলতে এখন লজ্জা হয়, কারণ পরম্পরা ভেঙে গেছে, পরম্পরা তো থাকছে না, থাকতেও পারে কেমন ভাই রয়েছে গুপ্তভাবে, কেউ জানে না। যেখানে পরম্পরা সেখানে যাচ্ছে না, যেখানে নেই সেখানে যাচ্ছে লোক। এই কৃপা করুন আমাকে, ছুটে গেল, ওখানে নেই কৃপা। আর যাকে উপেক্ষা করছে তার কাছে কৃপা রয়েছে কি, এরকমই। এই জাহ্নবী ঠাকুরানীর বংশেতে পরবর্তীকালে যারা তার পরম্পরায় ছিলেন, বংশীবদনানন্দ আদি, যে তো বিষ্ণুপ্রিয়াকে তো ইনি কান্না বন্ধ করতেন, বিষ্ণুপ্রিয়া দেবীকে কান্না বন্ধ করতেন উনি, বাচ্চা ও কাঁদলে উনি কান্না, তখন গিয়ে করলেন চুপ কর চুপ কর। বংশীবদন সাক্ষাৎ বংশীর অবতার। বাগনাপাড়াতে তার লাইন আছে, আমরা অনেকে শুনেছি, হয়তো ভক্তিবিনোদ ঠাকুর ওখান থেকে নিয়েছেন। এর ব্যাখ্যাও আমি ভগবানের ইচ্ছায় করা হয়েছে। ভক্তিবিনোদ ঠাকুরকে যারা অপমান করেছেন, বিরাট সোসাইটি ইন্টারন্যাশনাল আচার্য, তারও মুখ ভাঙা জবাব দেওয়া হয়ে গেছে, কারোর ক্ষমতা হয়নি জবাব দেওয়া। সবকটা পার্ট প্রকাশিত হয়ে গেছিল না, আরও বাকি রয়েছে, প্রকাশিত হয়ে গেছিল। তো যত কিছু কেশব গোস্বামী যাওয়ার পর আর গুরুবর্গ যাওয়ার পর যত কিছু প্রতিবাদের তারা আমাকে দিয়ে করিয়েছেন, আমি করেছি। আমার নিজের কোনো ক্ষমতা নেই, দেখেছেন আপনারা, এটা গল্প কথা না। নুন অন্ন আর বসে বসে সারাদিন দেখেছেন তো, গল্প কথা নয় তো, গল্প কথা, কোনো লাইট নেই। কত আনন্দ ছিল। আমি নুন অন্ন খেয়েও আমি গৌরাঙ্গের ধামে রয়েছি। কোনো অভিযোগ ছিল কি আপনাদের কাছে? কি চেয়েছিলাম? কিছু, কোনো অভিযোগই নেই। কোনো জায়গায় যেতাম, যেগুলো মানুষ খায় না বাজারে বিক্রি হয় ওগুলো খেতাম। যে কচুর গায়েতে দাগ ছিল চাকা চাকা সাপের মতো, ওগুলো কচুর ডাঁটা বলে, ওগুলো দিয়ে কোনো মতে খেয়ে আনন্দে ভোজন করছি। কত উৎসাহ, কত আনন্দ, কে দিল? গুরুদেব দিয়েছেন তো, যে আমি এরম ছিল তুই এরম থাক, তাহলে মজাটা পাবি। এখন আমি বৃন্দাবনের মজা বলতে পারি না, যদিও আপনারা আমাকে মজা দিচ্ছেন, হরিকথা বলবার আদেশ করেছেন বসে, এটাও একটা মজা, কিন্তু সেই আনন্দটা আমি বলতে পারি না। সেই যে কিছু নেই, এখনও কিছু নেই, তখনও কিছু ছিল না। মন থেকে গ্রহণ করলেই আছে, নাহলে নয়। ওই ব্যবস্থায় যে ঘুরে বেড়াতাম বৃন্দাবন, সে একটা আলাদা আনন্দ ছিল। মাদুকুরি করে খাওয়া, ব্রজবাসীদের সঙ্গে গল্প, এখনও ব্রজবাসীরা আসে, এখন আমি গল্প করি।
যাই আর আসে, মজা করি, গল্প করি ওদের সঙ্গে আমার সব ভালোবাসা প্রচণ্ড। ওর বাবা আসবে, মা আসবে, গল্প, महाराज जी यहाँ सूरदास इसका जन्म स्थान में चलिए, তাহলে আমি আপনাকে নিয়ে যাবো আমাদের গ্রাম সুরদাসজির ওখানে, গল্প করে সমস্যায় বিভিন্ন, আমিও মজা করি ওদের সঙ্গে বসে বসে, খুব ভালো সম্বন্ধ। কোনো ব্রজবাসীর সঙ্গে আজ পর্যন্ত ঝগড়া হয়নি, যতদিন ছিলাম সবার সঙ্গে ভালো সম্বন্ধ। যাই হোক, এখন প্রশ্ন হলো এই জাহ্নবী ঠাকুরানীর যে অবদান, এটা আমরা কোনোদিন শোধ করতে পারবো না। জাহ্নবী ঠাকুরানীর অবদান আমরা শোধ করতে পারি, এটা লিখবে আজকে। আর যে সীতা ঠাকুরানী যাকে বলা হয়েছে, আমি সেই সীতার কথা বলছি যিনি রাম শক্তি। আমি অদ্বৈত গোসাইয়ের পত্নী সীতাদেবীর কথা বলি নাই আপাতত। সেই সীতা ঠাকুরানী জনক রাজের ঘরেতে তিনি এসেছিলেন। তার প্রবাদ আছে যে আমাদের এই জনক মহারাজ নাকি লাঙলের ফলাতে মাটি থেকে উঠেছেন। আবার রাধারানী সম্বন্ধে শোনা যায়, কেউ কেউ বলেন কীর্তিদা সুন্দরী ওখানে এসছেন, কেউ কেউ বলেন বিষ্ণুমান মহারাজ যমুনার জলে চান করতে গিয়ে দেখেন পদ্ম ফুলের উপর ভাসছে। এটা কিন্তু কনফার্মেশন করেছেন, এটাকে বিরঞ্চি যা হ্যাঁ পদ্মজা অর্চিতে, পদ্ম থেকে জন্ম হয়েছে অর্চিতে, তো এইখানে কনফার্ম করছে পদ্ম। কাজেই এগুলো অপ্রাকৃত বিষয়, এগুলো নিয়ে কোনো আমাদের তর্ক বিতর্ক কিছু নাই। যাই হোক, আমরা এই কথা বলবো, বিশ্বভানু মহারাজের প্রেমেতে ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব আবির্ভাব হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব রাধারানী, শ্রীমতী রাধারানী, তার আবির্ভাব হয়েছিল বিশ্বভানু মহারাজের ঘরেতে। এত বড় তিনি কি সৌভাগ্য তার, এ দয়াময়ী আবির্ভাব হয়েছেন, বড় হচ্ছেন আস্তে আস্তে। তারপরে বাচ্চা বয়স রাধারানীর, এখন নন্দবাবার সঙ্গে তার সম্বন্ধ ছিল, পরে আমরা বলবো এটা তো রাধারানী অবিবাহিত নয়, এটা সীতা ঠাকুরের, হ্যাঁ তাই বললে হবে না, সময় চলে যাবে। এখন সীতামঢ়ী নামে একটা জায়গা আছে। কোথায়? নেপাল থেকে যখন আপনি নামবেন, বিহারের রক্সল থেকে যাওয়া যায় সীতামঢ়ী একটা ক্রসিং পয়েন্ট, সেখান থেকে জনকপুরী যাওয়া যায়। নেপালের তরাই অঞ্চল, এটা নেপালের তরাই অঞ্চল। সেখানে জনক মহারাজের রাজধানী ছিল। এবং তাই নয়, এই বিগত 500 বছরের যদি বিচার করেন তাহলে কম করে, তার আগে করলে আরও ভালো। দেখতে পাবেন যে বারাণসী, জনকপুরী আর হচ্ছে নবদ্বীপ, তিনটি ছিল বিদ্যা গ্রহণের সর্বশ্রেষ্ঠ স্তর, এত প্রমিনেন্ট। কেউ যদি নবদ্বীপ থেকে ও বাবা নবদ্বীপ, আরে বাবা, আর কেউ যদি বারাণসী, আরে বাবা বারাণসী। আর তর্কের যে লজিক, তর্কের একমাত্র ঘাঁটি ছিল কোথায়? এই সীতামঢ়ী থেকে জনকরাজের। ওরা এত চালাক ছিল, যারা তর্ক ওখানে পড়তে যেত, তারা একটা কাগজে লিখতে দিত না, যা মুখস্থ করে এখানে শিখে দেবো যা, কেন জানে এটা ছড়িয়ে পড়বে, আমাদের না। কিন্তু আমাদের সার্বভৌমাচার্য এত মেধা ছিল, যেমন রামানুজাচার্যের কুরেশ ছিল, পুরো একবার বেদান্তটাকে পুরো মাথায় নিয়ে লিখে দিত। সার্বভৌমাচার্য যদি না থাকতো তাহলে আজকে এই যে ন্যায় শাস্ত্র এখানে আসতে পারত না, এত ক্ষমতা ছিল। বলে তোরা লিখতে দিবি না, ঠিক আছে আমি মাথায় করে নিয়ে চলে যাব, এত মেধা ছিল। তিনি ওখান থেকে নিয়ে এলেন, তারপর থেকে প্রচার হলো বিরাট ব্যাপক। সার্বভৌমাচার্য সর্বশ্রেষ্ঠ নৈয়ায়িক, ওর ওপরে কেউ নেই। তারপরে অনেক হয়েছে পরবর্তীকালে, কিন্তু তার ওপরে আর কেউ যায়, নৈয়ায়িক মায়াবাদী, ও হচ্ছে সবশ্রেষ্ঠ। আর সার্বভৌমাচার্য উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রের প্রার্থনায় তিনি ওখানে সভাসদের কাজ করলে চলে গেলেন, বলে আপনি আমার রাজ্যে থাকুন, আপনাকে বৃত্তি দেবো। তো রাজা এত টাকা দিতেন, এত বৃত্তি, মানে এত সুবিধে দিতেন, এখানে আপনি পড়ান, আমার রাজ্যের কল্যাণ হবে। আমাদের এখানে উল্টো, মঠ মন্দিরে সাধুগুরু বৈষ্ণবদের লাথি মেথাড়িতে,
যে ওরা থাকলে যে এটা মঙ্গল হয়, ওরা যে শেখায় কত, ওদের তো টাকা পয়সার কোনো ইচ্ছে নাই, ওদের তো টাকা পয়সার কোনো ইচ্ছে নেই যে এখানে টাকা, এখানে পাঠ করে টাকা তো নেই। ওরা যে বাচ্চাকে শেখা মেয়েটা তাড়িয়ে দেয়, ও সেগুলো লাইব্রেরি করলেই ওরা দুটো বই পড়বে, পড়ে প্রশ্ন করে উত্তর দিতে পারবো না, আর লাইব্রেরি হাফিস করে দেয় সব। এগুলো হচ্ছে ওদের, ওগুলো রাখো না, এগুলো কী হবে, টাকাই তো যথেষ্ট, টাকা ধর্ম, টাকা হত সব কিছু টাকা, মানি 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 সুইটার দেন হানি। হ্যাঁ, আবার একজন আচার্য বলেছে, নাম বলবো না, তিনি বলছেন ভগবান ইজ দ্য সেকেন্ড গড। আমি বললাম আমাদের বাবার কপাল ভালো, আপনার মতো বড় আচার্য যে বলেছে অন্তত সেকেন্ড গড, আপনি যদি বলতেন ফার্স্ট গড তাহলে আমার বাবার ক্ষমতায় কিছু করি, এত টাকা আপনার জমা আছে দেশ বিদেশে ব্যবসায়ীর কাছে, আমাদেরকে তুড়ি মেরে উড়িয়ে দেবেন আপনি, সে আমি জানি যে আপনি যে আপনার কত মহানুভবতা, আপনি যে বলেছেন মানি সেকেন্ড গড, এটা আপনার চরণে আমাদের খুব বিনম্র, আপনি কত বড় মহানুভব। আপনি যদি বলে দিতেন মানি ইজ দ্য ফার্স্ট গড, তাহলেও হতে পারতো ভগবানকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন, গুরুদেবকে উড়িয়ে দিয়েছেন, সবাইকে উড়িয়ে দিলেন, আর আমাদের উড়িয়ে দেবে তো কোনো অসুবিধা কিছু নেই, ভালোই করছেন আপনি, আপনার কোনো অসুবিধা নেই, আপনি করুন। এইভাবে সীতা ঠাকুরের কথা আর বলা হলো না। সীতা ঠাকুরানীর সঙ্গে রামচন্দ্রের কিভাবে বিবাহ হলো, তারপর পিতৃসত্য পালনের জন্য যখন তিনি বনবাসে গেলেন, সীতা ঠাকুরানী তার সঙ্গ ছাড়বেন না, পতিব্রতা সেবা করেছিলেন। সীতা দেবীকে আমি অল্প কথায় সারছি, কীভাবে অ্যাবডাকশন অপহরণ করে রাবণ নিয়ে গেছিল, সীতা দেবীর সেখানে লঙ্কায় থাকতে হয়েছিল, তারপরে এখানে আসা, অনেক অল্প কথা আমি কুরু স্কেলিটন। যখন রাবণকে তিনি করে যখন চলে এলেন যুদ্ধ জয় করে রামচন্দ্র, তখন প্রথম ঢুকেছিলেন শ্বশুরালয়ে অর্থাৎ জনকপুরীতে, প্রথমে কিন্তু অযোধ্যা আসেনি, তারপর অযোধ্যায় এসেছিলেন। অযোধ্যায় আসার পর সমস্ত ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়েছিল। আমি যে মেন কথাটা বলতে চাই, রামচন্দ্র রাজা হিসাবে যে প্রজাবৎসল তার প্রমাণ দিয়েছেন, সীতাদেবীর প্রতি সন্দেহ করাতে সীতাদেবীর দুবার অগ্নি পরীক্ষা দিয়েছেন। তৃতীয়বারের পর যখন প্রজারা কোনো সন্দেহ রাবণের ওখানে ছিল, সীতাদেবী অগ্নি পরীক্ষা দিয়েছেন, তারপরেও যখন মানছেন না, রামচন্দ্র বলল তোমাকে তৃতীয়বার, তখন কি করলেন, পাতাল ফেটে গেল, মাটি, সীতাদেবী চলে গেল, আর রামচন্দ্র কাঁদতে আরম্ভ করলেন। অনেক কথা, যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সীতাকৃত ব্যসনানি কুত ঈশ্বরস্য, ঈশ্বরের সীতাদেবীর জন্য এত যে ঝামেলায় জড়াতে হলো, এগুলো ইচ্ছে করে লীলা। শীতে বলে যে কাঁদলেন, এগুলো লীলা, বিপ্রলম্ব ভাবের, এগুলো হচ্ছে বিপ্রলম্ব হলেও বিধিমার্গের বিপ্রলম্ব, বিধিমার্গের। সীতা ঠাকুরানীর বিরহ, তাকে যে ভালোবাসেন স্নেহ করেন, এগুলো আছে। সীতাদেবীর যে আদর্শ, এটা কোনো মানুষ স্বপ্নে ভাবতে পারবে না, এইরকম ধরনের সেবা করেছিলেন। যাই হোক, আর পরে তো লক্ষণকে দিয়ে তিনি বনবাসে সীতাকে পাঠিয়ে দিলেন, বুকটা ফেটে যাচ্ছে, তথাপি প্রজাবৎসল তিনি রাজা, তাই তিনি লক্ষ্মণ তোমার ভাবিকে নিয়ে গিয়ে জঙ্গলে রেখে এসো, বিশ্বামিত্রের আশ্রমে থাকলেন। সেখানে লবকুশ দুই পুত্র জন্ম আবির্ভাব হলো। অনেক কথা বলবার আর সুযোগ পেলাম না। সীতা ঠাকুরানীর আজকে আবির্ভাব তিথি, রামচন্দ্র শক্তি, আজ এখানেই চর্চার বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি, অধিক কথা বলার সময় নেই। তা কী দিয়ে শুরু করেছিলাম, অবিস্মৃতি কৃষ্ণ পদারবিন্দোর ক্ষীণতি অভদ্রাণী চ সংতনতি সত্য শশুদ্দিন পরমার্থ ভক্তি জ্ঞানঞ্চ বিজ্ঞান বিরাগযুক্তম वाञ्छकल्पतरुस्य कृपा सिंधु पतितानंद पावन वैष्णव्यो नमो नमः। जय जन्म ठाकुरानी की जय, जय सीता ठाकुरानी जी की जय, अनंत गुरु वैष्णव बिंदु की जय, गौर प्रेमानंदे हरि हरि।